Hey guys, good morning, welcome to my new vlog. তো আজকের ব্লগটা শুরু করতেছি আমার বাসার ছাদ থেকে। বাসার ছাদে অনেক দিন আসা হয় না। কেন আসা হয় না? কারণ আসতে সময় পাই না। সপ্তাহের ভিতরে আপনার শুক্রবার শনিবার 2 দিন থাকে অফ ডে, 2 দিন হচ্ছে দোকান বন্ধ থাকে, এবং শুক্রবার শনিবার বন্ধ থাকে, বাট রবিবার সোমবার মঙ্গলবার এটা হচ্ছে আপনার মানে এই সময়টা হচ্ছে আপনার অন ডিউটি টাইম চলে দোকানের। তো দোকানের ভিতরে দোকানের কাজ করি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে একটু রেস্ট করতেছি বাসায়। কালকেও ছুটির দিন, আজকেও ছুটির দিন। তো আমার বাসার ছাদ থেকে আসলে আমি আপনাদেরকে দেখাইছি কিনা জানি না, বাট একটু শেয়ার করি। আমার বাসার ছাদের আশপাশটা দেখেন কতটা পরিমাণ সুন্দর। দেখছেন বাসার আশেপাশে কতটা পরিমাণ সুন্দর। তো মানে খুবই সুন্দর। আর বিশেষ করে হচ্ছে আপনার আমার বাবা, সে হচ্ছে আপনার আমাদের বাড়ির যে ছাদ আছে, ছাদে হচ্ছে আমি মাটি এনে দিয়েছিলাম। সেই মাটির পরে হচ্ছে আপনার বাবা গাছ লাগাইছে, বুঝছেন? এই দেখেন, এই যে এখানে গাছ লাগাইছে। এখানে আপনার এই যে বোম্বাই মরিচ গাছ আছে, আরও বিভিন্ন ধরনের গাছ আছে যদিও। তো কথা হচ্ছে যে আসলে আপনার এই যে এইটা ইচ্ছাটা, এটা কিন্তু অনেক কিছু। আমার বাবা একবার ছোটোবেলা থেকে এরকম গাছ লাগায়। তো এই গাছটা আপনার এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে। তবে হ্যাঁ, মানুষের হচ্ছে বদনজর লাগে, এটা হচ্ছে মূলত বিষয়। তো মানুষের নাকি হচ্ছে আপনার দেখাইলে মানুষের নাকি আপনার বদনজর লাগে। তো এইগুলা আসলে এই জন্য আসলে অনেক কিছুই দেখাইতে চাই না। আর বিশেষ করে আমি তো আমার ফ্যামিলি তো টানিই না, বিশেষ করে আপনার আমার ব্লগের ভিতরে আমি আমার পরিবারের কোনো লোক ইনভলভ করি না, হ্যাঁ। আর নেক্সট টাইমে কোনোদিন করবোও না। তো কথা হচ্ছে যে আসলে আমি আমার ইউটিউব চ্যানেলের জার্নি শুরু করার পরে আপনার প্রায় অলরেডি আপনার 3 বছর হয়ে গেছে। তো সত্যি কথা বলতে কোন দিক দিয়ে যে আসলে 3টা বছর কেটে গেল, এটা আমি আসলে ভেবেও পাই না। তারপরও আসলে আলহামদুলিল্লাহ 3 বছরে যা ইউটিউব আমাকে দিয়েছে, ফেসবুক আমাকে যা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এর বেশি কিছু আসলে ওইভাবে করে আমি সেভাবে জিনিসটা চাই না মূলত। আর কথা হচ্ছে যে সবসময় যদি আমি মনে করি যে না, আমি আমার যে জিনিসটা করতেছি সেটা সবার জন্য ভালো হবে, আমি মনে করি সেটাই আমি করি। তো কথা হচ্ছে যে আপনার এমনিতে ফেসবুক পেজে যেটা ছিল মনিটাইজেশনটা, আমি নর্মালিভাবে মনিটাইজেশনটা অ্যানেবল হয়েছে। তো মনিটাইজেশনটা অ্যানেবল হওয়ার পরে আমি যখন দেখতে পারছি যে না, আসলে এইখান থেকে আসলে কোনো কিছু টুকটাক ছোটোখাটো হইলেও কিছু করা সম্ভব, আর আমি শুরু করছি আর কি। একবারে 0 লেভেল থেকে আমি শুরু করছি। মানুষজন আসলে পরিবারের লোক অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেক কিছু বলছে। তো আমার কথা হচ্ছে ভাই, ইনকাম করা দেওয়া বিষয়, সেটা যে কোনো কাজই হোক। কোনো কাজ তো আসলে ছোটো করে দেখার কোনো কিছু নাই। তো কোনো কিছু আসলে ছোটো করে আমি দেখিও না, কোনো সময় দেখিও নাই। এই জন্য আসলে আমার প্ল্যাটফর্মে আসলে ভিডিও করতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে, ফটোগ্রাফি করতে ভালো লাগে। আমি এই কারণে এই জিনিসটা বেছে নিয়েছি, তাও আবার প্রফেশনাল হিসেবে আর কি। বাট এখনও প্রফেশনাল হিসেবে হয় নাই, কবে হয় এটা আমি জানি না, আমি নিজেও আমার আইডিয়া নাই এইভাবে। যখন হবে এটা আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। ইউটিউবে আপনার প্রতিদিন একটা করে ভিডিও দিলে আপনার 365 দিনে 365টা ভিডিও আপলোড করা হয়। এইটা কোন মানুষটা ধৈর্য ধরে আপনার প্রতিদিন ব্লগ করে, প্রতিদিন এডিটিং করে মানুষ দিতে পারে? সম্ভব না আসলে। অনেকেই বলে যে এটা একবারেই আসান একটা কাজ, ঠিক আছে, একবারে সহজ একটা কাজ, কিন্তু এটা সহজ কাজ না।
আপনি 1 দিন 2 দিন 5 দিন পরে আপনাদের খুঁজেই পাওয়া যাবে না, ঠিক আছে? যার একটা মনোবল থাকে দৃঢ় যে হ্যাঁ আমি চেষ্টা করে যাব, দেখি সফল হতে পারি কিনা, সেই পারে। তো আমি পুরো 3 বছর যাবত কন্টিনিউয়াসলি ভিডিও ব্লগ বানাচ্ছি, নিজে শ্যুট করতেছি, নিজেই এডিটিং করি, নিজেই পাবলিশ করি, নিজেই সব কিছু করি। তো একটা কথা সেটা হচ্ছে যে আমি আমার থাম্বনেল বানাইতে পারি না, এটা হচ্ছে মূল কথা। আমি আপনাদের একবার সরাসরি বলি গাইস, যে আমি থাম্বনেল বানাইতে পারি না। থাম্বনেল বানানোর জন্য আসলে যে সময়টা ব্যয় করতে হয় সেই সময়টা ব্যয় করতে পারি না, এটি হচ্ছে মূল বিষয়। তারপরেও ট্রাই করতেছি থাম্বনেল বানানোর জন্য। ব্লগ থাম্বনেলটা আসলে ন্যাচারালি ব্লগ যেগুলো আমি করি এগুলোর আসলে কোনো থাম্বনেল হয় না, ছোট ছোট 1-2টা থাম্বনেল হয়, এটাই, এর বেশি কিছু থাম্বনেল হয় না। তো আমি মানে এইটাই করি জাস্ট, এর বেশি কিছু আসলে আমি করি না। আমি জাস্ট ব্লগ করি, রাস্তায় করি, যে যে কাজগুলো করি সেগুলো করি, পাশাপাশি হচ্ছে আপনার এডিটিং করে আপলোড করে দিই। আর যেই উদ্দেশ্যে যে কাজটা থাকে ওইটার একটা জাস্ট একটা শ্যুট করে বা একটা ফটো নিয়ে আমি ওইটা থাম্বনেল হিসেবে দিয়ে দিই। তো এইভাবেই করে আসলে চলতেছে দিনকাল। তাতে আমার 980 জন সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি। আর আমার ফেসবুক পেজটিকেও ফলো করবেন। ফেসবুক পেজটি হচ্ছে হৃদয় খান ব্লগস। আর ইউটিউব চ্যানেলটা তো আপনারা জানেনই, আপনাদের বলার কিছু নাই। আপনারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।